বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বানানো শেখাচ্ছি উকাড়িচে মোদক, মানে স্টিমড মোদক। জানোই মহারাষ্ট্র এটা ফেমাস। হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো থাকার চেষ্টা করছি। আর আজকে হচ্ছে রাধাষ্টমীর আগের দিন, মানে টিউসডে। আর আমি আজকে একটা স্পেশাল জিনিস বানানো শেখাচ্ছি তোমাদেরকে। আমি নিজেও ফার্স্ট টাইম বানাচ্ছি। মহারাষ্ট্রতে এত বছর থেকেও খেয়ে গেছি, শুধু নিজে বানানোর চেষ্টা করিনি। মিষ্টি আমি খুব একটা ভালো পারি না বানাতে, কিন্তু আমার মনে হলো আমি অনেকবার ধরে রেসিপি দেখেছি, করেছি, মোল্ডও কিনে রেখেছিলাম গত বছর। তো ভাবলাম এবছর বানিয়েই ফেলি। তো চলো, 2 কাপ জল, কিছুটা অল্প একটুখানি ঘি আর অল্প একটুখানি নুন, মানে ওই 1/4 টিস্পুন মতন নুন আর 1/2 টিস্পুন মতন ঘি। এবার এতে দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ো 2 কাপ। এই 1 কাপ দিলাম, আর 1 কাপ দেবো। তো দিয়ে দিয়েছি 2 কাপ চাল গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেশাতে হবে এটার সাথে, জলটার সাথে। মিশিয়ে তারপরে দেখাচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। বুঝতে কি অসুবিধা হচ্ছে কী বানাচ্ছি? এই দিয়ে দিচ্ছি ঢাকা চাপা। এবার ওয়েট করবো একটু। এটা হচ্ছে বানাবো নারকোলের পুর। আর এখানে দিয়ে দেবো হচ্ছে নারকোলের পুর বানানোর জন্য এই 1 কাপ ডেসিকেটেড কোকোনাটই আমি এনেছি। ওটা দিলেও খুব ভালো পুর হয়। আর 1 কাপ দেবো। 2 কাপ নারকোলের ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে 1 কাপের আন্দাজ করে, 1 কাপ কি 1/4 কাপ এরকম আন্দাজ করে মোটামুটি দিলাম হচ্ছে গুড়। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার গুড় মেল্ট যেরকম করে বানায় আর কি নারকেলের পুর। আর আমাদের তো আর শিখিয়ে দিতে হবে না বাঙালিদের, নাড়ু বানিয়ে বানিয়ে সব এক্সপার্ট। তো পুরটা বানিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। ওর মধ্যে এলাচ গুঁড়ো আমি অ্যাড করব, আর ভাবছি একটু ক্যাশিউ অ্যাড করি ফর আ চেঞ্জ। দেখছি। এখানে পুর বানানো রেডি, একটু কাজুও দিয়েছি। আর হচ্ছে এবার এটাকে বার করব। অ্যাকচুয়ালি একদম গরম অবস্থাতেই করতে হয়, একদম না, মানে একটু গরম গরমই এটাকে নামাতে হয়। তো নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি এটাকে। তো এইটাই হচ্ছে আসল ট্রিক। বেশ গরম লাগছে হাতে, এই সময়টাই হচ্ছে এটাকে মাখতে হয়। দাঁড়াও, ফ্যানটা চালাই। তো রাইস এলোটা বানানো হয়ে গেছে। এরকম মন্ডটা আরও স্মুথ হলে ভালো হয়, কিন্তু এই হলো আমার আর কি। এই যতটা স্মুথ হবে তাহলে ফাটবে না স্টিম করতে গেলে। তো এবার আমি এটাকে মোদকগুলো বানানো দেখাচ্ছি তোমাদেরকে। যাই না কিভাবে, আমি আমার ট্রাইপডটাই খুঁজে পাচ্ছি না। এই হচ্ছে মোদকের মোল্ড, এরকম হয় দেখতে, তোমরা দেখেই থাকবে। এইখান থেকে হচ্ছে এই দেখো, এটা খুলতে হয়। খুললে এইটা এরকমভাবে খুলে যায়। সো দিস ইজ, ইউ ক্যান ওপেন ইট যখন মোদকটা হয়ে যাবে ঢোকানো। তো এবার কি করব দেখো। এবার এটাকে আমি বন্ধ করলাম, করে এখানে এটাকে করলাম হচ্ছে একটু টাইট। টাইট না, মানে জাস্ট লাগিয়ে দিলাম। এই হোলটা দিয়ে এবার এখানে ভরতে হবে হচ্ছে চালের এটা। শুধু এইটা ভরতে হবে না, এটা অ্যাকচুয়ালি এই যে এভাবে এটা স্পেসটা ক্রিয়েট করতে হবে। আর পুরো বডিতে এটাকে লাগিয়ে নিতে হবে ঠিকঠাক। একটা স্পেস তৈরি করতে হবে এখানে। আর এটা এই এই ভেতরের পোর্শনটাতে লাগিয়ে নিতে হবে। দেখো এভাবে। স্পেসটা কেন জানোই, নারকলের পুর করতে হবে এর মধ্যে, তো এটা একটুখানি ঠিকঠাক করতে হবে। ইট টেক্স টাইম। দিস ইজ ওয়ান ওয়ে। দুটোই
মোল্ড ছাড়া বানাতে গেলেও সময় লাগে। এবার হচ্ছে এর মধ্যে ভরবো নারকেলের পুর। ভরে দিয়েছি। আবার কিছুটা নিয়ে চালের নিয়ে এটাকে বন্ধ করতে হবে। এবার এটাকে খুলতে হবে। তোমাদের যেইটা সুবিধা মনে হয় সেইটা করবে। এইটা তো ফার্স্ট টাইম আমি করছি, তাই এবার তোমাদের দেখাচ্ছি। কি স্মার্ট একেবারে। ও একটু ঘি লাগিয়ে নিতে হতো গো। না, খারাপ হয়নি। এই দেখো ফার্স্ট মোদক। ভালো হয়েছে না? সুন্দর হয়েছে মোদক। এটি খুলে যেও না বাবা, বেশি ভরে দিয়েছেন। এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি। হয়ে গেল ফার্স্ট মোদক। হচ্ছে ভালো, কিন্তু ওই আর কি সময় সময় কিন্তু এই সুন্দর। তো আমি এবার স্টিম করব। কিছুটা মোদক হয়ে গেছে, সেটা আগে স্টিম করে নেব। তো কী করে এই বাটার পেপারটাকে কাটতে হয় সাইজ মতন গোল করে, সেটা তোমাদের একটু দেখাই। আমি সোহানের কাছ থেকে শিখেছি এটা। জানো হয়তো, আমি তো ওইসব জিনিস আগে জানতাম না, তো কায়দা করে দিই। তো এই ভাজ হচ্ছে। এবার হচ্ছে এই একটা ভাঁজ করতে হবে, আরেকটা এইভাবে করতে হবে। এটা এটা মাঝামাঝি ধরতে হবে, মাঝামাঝি ধরে, তার মানে এইখান থেকে হচ্ছে আমাকে কাটতে হবে। এইখান থেকে এটা ঠিক মাঝামাঝি ধরে এইখান থেকে আমাকে রাউন্ড করে কাটতে হবে। দেখাচ্ছি। কাটলে এই হয়ে গেল রাউন্ড। এইবার এটাতে প্লেস করে দেবো। এরকম পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এভাবে করতে হয়। আমি স্টিম করি, দাঁড়াও 15 to 20 মিনিট স্টিম করবো। তো এখানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি পুরোটা প্রপারলি। মোদকগুলো গায়ে গায়ে বসানো যাবে না, ছেড়ে ছেড়ে বসাতে হবে, নাহলে একটার সাথে আরেকটা ছিটকে যাবে। তো সাজিয়ে নিই আগে। বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এবার 15 মিনিটস ওয়েট করব, তারপরে বন্ধ করে দেবো গ্যাস। তো একটা ব্যাচ নামিয়ে নিয়েছি। 10 to 12 মিনিটস দিয়েছি আমি হাই ফ্লেমে। আর এখানে বসিয়ে দিয়েছি আরেকটা ব্যাচ। ফাইনাল লুক মোদকের, হাউস ইট। দেখতে তো খুব সুন্দর লাগছে। এখন প্রবলেমটা হচ্ছে রাখবো কিভাবে। একটা কাপড় চাপা দিয়ে রাখবো ভাবছি। কীরকম হয়েছে বন্ধুরা জানিও। আরেকটা প্ল্যান আছে কালকে, যেটা করব, যদি করি তো দেখাবো। দুধের মধ্যে কেসার দিয়ে সেইটা অল্প অল্প করে ওর উপর দিয়ে দিয়ে দিলে একটা সুন্দর লুক আসবে। তো সেটা যদি করি তো কালকে দেখাবো তোমাদের। তো গণপতি তো এখন চলছেই, তো আমি ভাবলাম যে উকাড়িচে মোদকটা আমি রাধা অষ্টমীর দিন বানিয়ে আমি রাধা রানীকে অফার করি, কৃষ্ণা রাধা মাধবকে আমার। আর তারপরেই সেটা ভোগ প্রসাদ দিই আমার গণপতিকে। তো আজকে বানিয়ে রাখছি, কালকে দেবো। কিন্তু হ্যাঁ, ফ্রিজে কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু বাইরেই রাখতে হবে। ফ্রিজে রাখলেই ব্যাস, জানো চালের পাউডারের ফ্রিজে রাখলে কি হয়, একদম ভেঙে টেঙে একদম শক্ত হয়ে যাবে, খুব বাজে হবে। তো বাইরেই রাখবো, কিন্তু কালকে বানানোর আমার সময় নেই। তো
তো এটা আমি আলাদা করে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকো এই ব্লগটা। আর জানিও কীরকম লাগলো ব্লগটা, কি শিখলে কিনা বানালে কিনা আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানিও।